নমস্কার, আমি শুভ হাজারি। আমার ইউটিউব চ্যানেল পড়াশোনাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি আপাতত তোমাদের জন্য দুটো সেশন রাখবো ঠিক করেছি। একটা হলো যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের আসা ম্যাথগুলো তোমাদের কাছে নিয়ে আসবো শর্টকাট পদ্ধতিতে, এবং অন্য যেটা থাকবে সেটা হলো জব সংক্রান্ত বিভিন্ন খবরাখবর তোমাদেরকে দেবো। তো আসো আপাতত চলে আসি সরাসরি বোর্ডে। যে অঙ্কটা বোর্ডে করা আছে এই অঙ্কটা কেপি এসআই 2023-এ এসেছিল। যে পরীক্ষাটা 2024-এ হয়েছিল সেই পরীক্ষা থেকে কোশ্চেনটা আমি নিয়েছি। দেখো অঙ্কটা দেখো। এক ব্যক্তি তার দুই মেয়ের নামে ব্যাংকে 15% হারে দুটি স্থায়ী আমানত এমনভাবে রাখলে যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার ছোট মেয়ের থেকে 4,800 টাকা বেশি রাখলে ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? কোশ্চেনটা এটা জানতে চাইছে। কোশ্চেনটা পড়ে আমরা এটা বুঝতে পারছি, দেখো ছোট মেয়ের নামে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই। যেটা দেওয়া আছে সেটা শুধুমাত্র বড় মেয়ের নামে দেওয়া আছে। বড় মেয়ের যেটা বলেছে যে দুটো মেয়েরই যখন বয়স 18 বছর করে হবে তখন তারা প্রত্যেকে 38,000 টাকা করে পাবে, মানে প্রত্যেকে সমান টাকা পাবে। তো দেখো, এখান থেকে যেটা আমরা বার করতে পারি যে বর্তমানে বড় মেয়ের বয়স 12 বছর, আর যখন টাকাটা উঠবে, যখন টাকাটা তোলা হবে তখন বড় মেয়ের বয়স হবে 18 বছর। তাহলে এখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে 6 বছর বড় মেয়ের নামে টাকাটা খাটবে। তাহলে চলো অঙ্কটা আমরা করি। যে বর্তমানে 18 বছর বয়সে টাকাটা উঠবে, আর বর্তমানে বড় মেয়ের বয়স হলো 12 বছর। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 6 বছর। 6 বছর পরে বড় মেয়ের জন্য টাকাটা খাটবে, বা কত পার্সেন্ট হারে খাটবে সেটা আমাদের দেখতে হবে। এখানে সেটা বলে দিয়েছে, দেখো 15% হারে টাকাটা খাটবে। তাহলে 6 বছরে যদি 15% হারে টাকাটা খাটে তাহলে হবে 6 ইয়ার ইন্টু 50% সমান 90%। তাহলে এটুকু বুঝতে পারলাম আমরা যে 90% টাকা বড় মেয়ে পাবে, মানে আসল যে টাকাটা পাচ্ছে তার থেকে 90% টাকা আরো বেশি পাবে। এবার দেখো এখানে যেটা বলেছে যে 18 বছর বয়সে 38,000 টাকা পাবো। তার মানে বড় মেয়ে যখন আমরা 18 বছর হয়ে যাবে, যখন আমরা টাকাটা তুলবো তখন বড় মেয়ে 38,000 টাকা পাচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে এই যে 38,000 টাকাটা, এই 38,000 টাকাটা কিন্তু 190%-এর সমান। 190%-এর সমান। তার কারণ হলো এর মধ্যে অরিজিনাল 100% আছে এবং তারপরে আরো 90% কিন্তু সুদ পেয়েছে বড় মেয়ে। তাহলে যদি এটা হলো 190% সমান, এবার যদি আমরা 100% এর মান জানতে চাই তাহলে এখানে নিশ্চয়ই আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে এখানে হলো 200, মানে এখানে আমরা পেয়ে গেলাম এবং এখানে আরেকটা লাইনে একটা কথা বলেছে ছোট মেয়ের জন্য, যে ছোট মেয়ের থেকে বড় মেয়ের জন্য 4,800 টাকা বেশি রাখতে হয়েছে। চলো তাহলে আমরা ছোট মেয়ের জন্য বার করি। দেখো, যদি বড় মেয়ের জন্য 20,000 টাকা রাখা হয় এবং 4,800 টাকা বেশি রাখছে, ছোট মেয়ের থেকে 4,800 টাকা বেশি, তাহলে ছোট মেয়ের কত হবে? নিশ্চয়ই 20,000 থেকে 4,800 টাকা বিয়োগ করতে হবে, সেটাই আমরা করব। এই যে 15,200 টাকা। তাহলে বুঝতে পারলাম যে ছোট মেয়ের জন্য 15,200 টাকা রাখা হয়েছে, যেটা দেখো অপশন এতে আমাদের রয়েছে। তো তোমরা বুঝতে পারলে যে কত সহজে, কত সোজাভাবে এই অঙ্কটা আমি তোমাদের শর্টকাটে করে দিলাম এবং কম সময়ের মধ্যে করলাম। এখানে হয়তো অনেকটা সময় লাগতো, হয়তো ভিডিওটা একটু লেন্দি হলো, কিন্তু যারা বুঝতে পারছে তারা একদম 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে দিতে পারে। তো সবাইকে আবার বলছি থ্যাংক ইউ। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে হয় তাহলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই পরবর্তীকালে এই ধরনের ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য এবং এই ধরনের শর্টকাট ভিডিও পাওয়ার জন্য তোমরা দেখো, তুমি কমেন্ট করো, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। আমি কিন্তু প্রতিটা কমেন্ট দেখবো এবং সবাইকে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ। পড়াশোনাতে থাকো এবং পড়তে থাকো, পড়াশোনার মধ্যে থাকো।
থ্যাংক ইউ সো মাচ।